নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। আর নন্দিনী রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পাবদা মাছের ঝালের রেসিপি। যার জন্য দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নুন আর হলুদ আর সামান্য সর্ষের তেল কিন্তু মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেল মাখালে পাবদা মাছ কিন্তু ভাজার সময় ফাটে না। এদিকে পাবদা মাছের ঝাল রান্নার জন্য যে মশলাটা আমি করব, মানে 2 চামচ নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি 2 চামচ সাদা সর্ষে বা রাই সর্ষে, আর নিয়েছি 2 চামচ পোস্তদানা। নিয়ে এটা কিন্তু আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করা যায়। আর এদিকে দেখো আমি 3টে মতন পেঁয়াজ নিয়েছি। নিয়ে উকটুকে এই মেশিনের সাহায্যে আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। খুব সুন্দর কিন্তু এই মেশিনটায় কুচোনো যায়। আর টমেটোও নিয়েছি 2টো। সেই টমেটোটাও আমি কিন্তু খুব ভালো করে এই মেশিনের সাহায্যে কুচিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল নিয়ে মাছগুলো আমি এবার ভেজে নেব। কড়াইতে কিন্তু তোমরা সর্ষের তেলের সঙ্গে সামান্য নুনও দিয়ে নেবে, তাহলে মাছে উল্টানোর সময় কিন্তু তলায় লেগে যাওয়ার ভয়টা থাকে না। এই যে এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো একটুখানি ফুটছে। পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু ফাটে, তাই তোমরা চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে কিন্তু মাছটা রান্না করা, যদিও বা সর্ষের তেল মাখিয়ে রাখলে কম ফাটে। এদিকে দেখো মাছের যে তেলটা ছিল মাছ ভাজার, তার মধ্যে দিয়েই আমি কিন্তু আলুটা একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রাখবো। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, আলুটা অপশনাল। এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটু গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি এদিকে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে চলো আমি মশলাটা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য সর্ষে দানা, পোস্ত, নুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি মশলাটা বেটে নেব। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু একটু কষিয়ে নেব। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হলুদ দেওয়ার পরে এবার আরেকটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা তোমরা কিন্তু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। অনেকে আলু পছন্দ করে না, আবার অনেকে করে। আমরা একটু পছন্দ করি বলে আলুটা দিয়েছি। এবার কিছুক্ষণ আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার সরিষার পোস্ত দানাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু আর কষার দরকার নেই। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে এই আলুগুলো সিদ্ধ হতে দেব। আর মশলাটাও ভালো করে জলের সাথে মিশে সিদ্ধ হবে। এটা যখনই আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু পাবদা মাছগুলো দিতে হবে। দেখো ঝোল ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরেই আমি মাছটা দেব। যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী তোমরা মাছটা তখন দেবে, যখন ঝোলটা দেখবে একটু গাঢ় গাঢ় হয়ে উঠেছে। কিন্তু পাবদা মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। তার উপর আমি একটু দিয়ে দিলাম 2-4টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। যে কোনো ঝালে কিংবা ভাপায় শেষে সর্ষের তেল দিলে কিন্তু অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো পাবদা মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি। আমি খুব বেশি গায়ে মাখাও করিনি, আবার একদম ঝোল পাতলাও করিনি। মোটামুটি গ্রেভি কিন্তু আমি রেখে দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবার জন্য। তোমরা কিন্তু আমার পাশে থেকো, তবেই আমি এগিয়ে যেতে পারবো।